গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে দেখা যাচ্ছে কলেজের সামনে প্রচুর ভিড়, মনে হচ্ছে কিছু আছে। গেটের সামনে দেখো অনেক লোকজন দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এতদিন ঘোরাঘুরি করে আবার নিজের মতন করে শুরু করে দিলাম ভিডিও। তো এতদিন অনেক ঘোরার ভিডিও দিয়েছিলাম, কারণ বাইরে গিয়েছিলাম ঘুরতে। এখন ঘরে চলে এসেছি, তো এখন ঘরের ভিডিও আবার দিব। তো চলো, আজকের থেকে শুরু হবে আমার ঘরের ভিডিও। রোজ দিনের মতো নিচে যাওয়া যাক। আর আজকে দেখো ওয়েদারটা না একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া এসছে, মানে একটু হাওয়া চালিয়েছে। তো চলো দেখো, পেছন থেকে আমার যা বলছে গুড মর্নিং। আজকে রান্না করবো সজনা ডাঁটার চচ্চড়ি। তো এখানে সজনাগুলো কেটে নিয়েছি, আর এখানে দেখো আমার বর কেটে দিয়েছে ভাজা, সজনা দিয়ে আলু দিয়ে ভাজা। তার জন্য অল্প আবার সজনা দিয়ে আলু দিয়ে ভাজা করব। এই আমি কাটতে বসছি। এখানে দেখো আলু আর সজনা দিয়ে ভাজা করেছি অল্প। তো সজনাটা একদমই কম ছিল, যার জন্য একদম বোঝাই যাচ্ছে না। আর এখানে সজনা ডাঁটা আর আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি করেছি। আর এখন করব এখানে পনিরটাকে এখানে একটু ভেজে নেব। নিয়ে এটাকে আজকে আমি সর্ষা, কাজু বাদাম, পোস্ত দিয়ে করব, যার জন্য একসঙ্গে সব পেস্ট করে রেখেছি। তো শুধু ভাজাটা একটু ভালো করে ভাজাটা হয়ে গেলে একটু মিশিয়ে দেবো। সব থেকে সহজ পদ্ধতিতে হলো পোস্ত দিয়ে কাজু বাদাম দিয়ে রান্নাটা হলো সব থেকে সহজ পদ্ধতি। এখানে এখন ভালো করে ভাজাটা হয়ে গেছে, আর এর মধ্যে আমি এখন সর্ষাটা দিয়ে দিব। এই দেখো, এখানে পেস্ট করে রেখেছিলাম সর্ষা, পনির, পোস্ত, কাজু বাদাম। পনির এই দেখো, এখানে আমার পনিরটাও হয়ে গেছে। আর এখন ডালটা শুধু করব। এই আজকের রান্না, আজকে একদম নিরামিষ। পোস্তটা একটু ভাইজে নিয়ে তারপরে যদি পেস্ট করা যায় তাহলে পেস্ট হয়ে যায়। ঘুরতে যাওয়ার শাস্তি দেখো, কত জামা কাপড়, এগুলো সব ধোয়া হয়েছে। এখন এক এক করে সব ভাঁজ করতে হবে, কিছু জিনিস আছে ইস্ত্রি করতে হবে। তো এগুলো এখন গোছাবো। এই হচ্ছে কিছু ভাঁজ করা হয়েছে, আর এখানে যেগুলো আছে এগুলো সব আয়রন করতে হবে। তো এখন এগুলোকে আবার আয়রন করব। এ রাম, এ রাম, আমার ইস্ত্রিটা দিয়ে ছিঁড়ে গেল, পুড়ে গেল। দেখো কি অবস্থা আমার চুড়িদারটা। এটা খুব ফেভারিট একটা চুড়িদার ছিল আমার। এটা আমার বাবা আমাকে বেনারস থেকে এনে দিয়েছিল। সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল, ইস্ত্রি করতে গিয়ে এটা ছিঁড়ে গেল। দেখেছো কি অবস্থা। আর করবই না, একটাও ইস্ত্রি করব না।
দেখো ফলগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন ভাত খাওয়া হয়ে গেছে, এবার মেয়েকে এগুলো খেতে দেব। অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখলে খুব ভালো। ফলের মধ্যেও এখন অনেক কিছু দেওয়া থাকে, যেগুলো জলে অনেকক্ষণ ভেজানো থাকলে সেই মানে বিষ জাতীয় জিনিসগুলো বের হয়ে যাবে। এবার কাশি কুল না, এবার আপেল কুল নিয়ে এসছে। আঙুরগুলো কিন্তু খুব মিষ্টি, আর মানে কুলটাও খুব মিষ্টি।